হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। তো মার্কেট দেখে কেমন লাগছে সবার? তো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে মার্কেট দেখে কেমন লাগছে। ইভেন মার্কেট আমরা কয়েকটা দিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি যে একই জায়গায় কিন্তু মার্কেট থমকে আছে। ঠিক যেমন জোয়ার আসার আগে যেমন জল যেমন একদম থমথমে থাকে, ঠিক সেরকম মার্কেট না যাচ্ছে ওপরে না যাচ্ছে নিচে। এই করে, করে অনেক বায়াররা যারা অপশন বাইং করে বা ডেইলি ট্রেড করো তারা কিন্তু অনেকে স্টপ লস খেয়ে যাচ্ছে। কারণ মার্কেটের কোনো মুভমেন্ট নেই। আর মুভমেন্ট ছাড়া কিন্তু কোনো ট্রেড কিন্তু হয় না। ইভেন যখন তুমি দেখবে যে আমাদের মার্কেটে যখন আমরা ট্রেডিং করি আমাদের না সবথেকে যে বড় ভুলটা হয় যেটা হচ্ছে যে আমরা লস মেকিং ট্রেডে বা লস মেকিং যখনই আমরা কোনো স্টক পিক করি তখন কিন্তু আমরা লসটাকে হোল্ড করি। কারণ আমাদের ভেতরে একটা জিনিস চলে যে আমরা নিচে গিয়ে আমরা সেটাকে হোল্ড করবো, নিচে গিয়ে অ্যাভারেজ করবো, কিন্তু আমরা যেটা প্রফিট হয় সেই প্রফিট ট্রেড কিন্তু রাখতে পারি না। কেন রাখতে পারি না? কারণ যখনই দেখি না আমরা একটা প্রফিট তখনই ভাই তাড়াতাড়ি বুক কর যে প্রফিট যাতে না চলে যায়। ভাই এটাই হচ্ছে আমাদের মার্কেটের সব থেকে বড় ভুল। ভাই আমার প্রফিট ট্রেড সবসময় আমি ট্রেল করতে করতে যাবো, আমি সেই স্টকটা নিয়ে আরও বেশি রিসার্চ করবো, আরও বেশি অ্যানালিসিস করবো যাতে স্টকটা আমার আরও বেশি রিটার্ন আমি পাই, এবং লস মেকিং ট্রেডে আমি সেখান থেকে বেরিয়ে যাবো। ভাই তুমি চলন্ত ট্রেনে উঠে পড়লে এবং সেই ট্রেনটা দেখলে তুমি ভুল, তো এবার যতক্ষণ তুমি হোল্ড করবে সেই ট্রেনে থাকাটা তাহলে কিন্তু তোমার ডিস্টেন্সটা বা তুমি লং ডিস্টেন্সটা কিন্তু অনেকটা দূর বেড়ে যাবে, সেখান থেকে কিন্তু ফেরত আসা সেটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে। তাই ভাই ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাই তার পরের স্টেশনে নেমে পড়ো, কথাতেই আছে। তাই মার্কেট এখন যে পজিশনে আছে এটা কিন্তু আপকামিংয়ে অনেক কটা ইভেন্ট আছে, সে সব থেকে বড় ইভেন্ট হচ্ছে বাজেট। এবং বাজেটের ওপর কিন্তু আমাদের নজর কিন্তু রাখতেই হবে, কেননা বাজেটে অনেক সেক্টরের ওপর কিন্তু গভর্নমেন্টের নজর আছে, এবং সেই সব সেক্টরে যদি আমাদের চুজ করতে লাগে তাহলে কিন্তু ভালো ফান্ডামেন্টাল স্টক আমাদের চুজ করতে লাগবে। ইভেন মার্কেট যদি কোনোভাবে নিচে পড়ে যাতে ফান্ডামেন্টালি স্টক যেগুলো থাকবে সেগুলো কিন্তু নিচে পড়ার চান্স খুবই কম থাকবে। এবং যেসব স্টকগুলো এই আপট্রেন্ড মার্কেটে অনেক ওপরে উঠে গেছে, মানে যার কোনো বেস নেই, ফান্ডামেন্টালস নেই, আর্নিংস নেই, কিচ্ছু নেই, কিন্তু স্টক ডেলি ওপরে যাচ্ছে, অনেক 100% 200% রিটার্ন দিয়ে দিচ্ছে, সেসব স্টক কিন্তু প্রায় 60-70% কারেকশন হতেই পারে। ইভেন তারপরে যে কবে চলবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই সবার আগে আমাদের যেসব স্টকগুলো চুজ করতে হবে সেগুলো হচ্ছে ভালো ফান্ডামেন্টাল স্টক, যেগুলো আমাদের পোর্টফোলিও ব্যালেন্স করবে এবং আমাদের যে রিটার্ন সেটা কিন্তু কম করতে সাহায্য করবে। ওকে, তো বাজেটের উপর অবশ্যই নজর রাখবেন এবং কোন কোন সেক্টরের উপর নজর রাখতে হবে সেগুলো তো আপনারা জানেনই। যখন ফেব্রুয়ারিতে যখন ইন্টারিম বাজেট হয়েছে সেখানে গভর্নমেন্ট কিন্তু অলরেডি বলে দিয়েছে, এবং কোন কোন সেক্টরের উপর নজর, মানে যেমন ধরো রেলওয়ে সেক্টরের উপর কিন্তু ভীষণভাবে মানুষের একটা ক্রেজ কিন্তু অবশ্যই আছে, এখনও আছে। এবং ইনকামিং ইয়ার্স এবং আপকামিং যখন আরও বেশি ডেভেলপমেন্ট হবে, ইনফ্রাস্ট্রাকচারের উপর আরও বেশি ডেভেলপমেন্ট হবে, তো ইনফ্রাস্ট্রাকচার বা রেলওয়ে সেক্টরের উপর কিন্তু মানুষের আরও বেশি আকর্ষণ বাড়বে, এবং গভর্নমেন্টই কিন্তু সেই দিকে ফোকাস করছে। এবং যেসব সেক্টর আছে, এবং সামনে সেপ্টেম্বরে ইউএসএতে ইন্টারেস্ট রেট কাট আছে, তো ইউএসএতে যদি ইন্টারেস্ট কাট হয় তাহলে কিন্তু টেকনোলজি সেক্টরের উপর কিন্তু একটা বুম মার্কেট আসতে পারে। এবং টেকনোলজি কিন্তু বলা যেতেই পারে যে ইনকামিংয়ে কিন্তু টেকনোলজি কিন্তু সব থেকে বড় সেক্টর। ইভেন টেকনোলজি আমার ভীষণ একটা ফেভারিট একটা সেক্টর। তো আমাদের দেখতে হবে, এবং সামনে অনেক কটা ইভেন্ট আছে সেসব দিকে কিন্তু নজর রাখতেই হবে। এবং যদি বলি আগামী দিনের মার্কেট বা গতকাল বলি কারণ আজকে তো মার্কেট ছুটি, আগামীকালের মার্কেট, আগামীকাল কিন্তু এক্সপায়ারি আছে মার্কেটে, এবং সবাই ভালোভাবে বুঝে শুনে ট্রেড করবেন, কিন্তু মার্কেট কিন্তু সাইডওয়েজ। তাই ট্রেড নেওয়ার আগে অবশ্যই নিজের স্ট্র্যাটেজি প্ল্যান করবেন এবং স্টপ লস কিন্তু মেনটেন করবেন, কারণ স্টপ লস হান্টিং হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি, কারণ মার্কেট কিন্তু সাইডওয়েজ একই জায়গাতে কিন্তু অনেক দিন ধরে কিন্তু মুভমেন্ট করছে। ওকে, এবং আপনাদের যদি এমন মনে হয় যে কোন কোন স্টকে আপনারা ইনভেস্ট করে আছেন সেখানে কিন্তু ভালো প্রফিট আছে, এবং সেই সব স্টকে আপনাদের মানে মনে একটা মানে বলে না যে খুঁতখুঁতে ভাব যে স্টকটা যেতে পারবে কি পারবে না, তো সেই সব স্টকগুলো বাজেটের আগে ভালো করে রিসার্চ করুন, অ্যানালিসিস করুন, স্টকগুলোর ফান্ডামেন্টালি দেখুন। যদি ভয় লাগে সেই সব স্টকে তাহলে পজিশন সাইজ করুন, মানে যেখানে যদি প্রফিট থাকে তাহলে প্রফিটটা নিন এবং কিছু শেয়ার হোল্ড করুন, এবং বাজেটের পর দেখুন স্টকগুলো কেমন যায়। তারপরে যদি কারেকশন হয় সেসব স্টকে বা কামিংয়ে যদি সেই সব স্টকের উপর ভালো নজর থাকে বা যদি গ্রোথ ভালো থাকে তাহলে সেই সব স্টকে আবার যখন কারেকশন হবে তখন এন্ট্রি নিন। ওকে, তো এইভাবে কিছু জিনিস আপনারা নজর রাখতে পারেন, এইভাবে মার্কেটে আবার নতুন করে ইনভেস্ট করতে পারেন। তো সবার আগে ইভেন্টগুলোতে অবশ্যই নজর রাখবেন, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের মার্কেট নিয়ে কেমন ভিউ সেটাও কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন সবার সাথে, আর সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে থাকে। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।